মরুভূমি সবসময়ই রহস্যের আধারে ঢাকা। দিনে উষ্ণ রোদ আর রাতে হাড় কাঁপানো ঠান্ডা, এই দুই চরম বৈপরীত্যের মাঝে বেঁচে থাকে মানুষ। কিন্তু মরুভূমির আরেকটি মুখ আছে, যা কেউ দেখতে পায় না সহজে। সেটা হলো ভয়, অদৃশ্য আতঙ্ক আর অমীমাংসিত অতীতের ছায়া। আরবের এক প্রাচীন গ্রাম আল মাহরু সেই ছায়ায় ঢাকা ছিল বহু শতাব্দী ধরে। গ্রামবাসীরা বিশ্বাস করত মরুভূমির গভীরে আছে একটি কালো বালির টিলা। সেখানে শতাব্দী আগে ধন সম্পদ লুকিয়ে রেখেছিল এক ধনী ব্যবসায়ী। মৃত্যুর পর তার আত্মা শান্তি পায়নি। আজও সে ধনের পাহারায় ঘুরে বেড়ায়, আর যে কেউ সাহস করে সেখানে গেলে তাকে অভিশাপ দিয়ে মরুভূমির বালিতে কবর দিয়ে দেয়। কিন্তু এসব কাহিনী কি শুধু লোকগাথা, নাকি সত্যি এর পেছনে আছে কোনো অশুভ শক্তি? এই প্রশ্নের উত্তর খুঁজতে বের হয়েছিল এক তরুণ, নাম তার জায়েদ। জায়েদের জন্ম আল মাহরুতেই। ছোটবেলা থেকেই সে শুনত নানা ভুতুরে গল্প। গ্রামের বৃদ্ধরা চায়ের আড্ডায় বসে বলতো, কালো টিলায় গেলে রাতে অদ্ভুত আগুন জ্বলে ওঠে, সেখানে বাতাসও মানুষের কান্নার মতো শব্দ করে। যে একবার গেছে সে আর ফিরতে পারেনি। জায়েদ শিশু বয়সে ভয়ে কেঁদে ফেললেও তার মনে প্রশ্ন জাগত, আসলে কি আছে সেখানে? তার দাদু ছিলেন সাহসী মানুষ। তিনি একবার রাতে মরুভূমির প্রান্তে গিয়েছিলেন। ফিরে এসে শুধু বলেছিলেন, যেখানে মানুষের আত্মা শান্তি পায় না সেখানে যেও না। দাদুর চোখে ভয়ের ছাপ দেখে জায়েদ আরও কৌতূহলী হয়ে উঠেছিল। সময় গড়িয়ে যায়। জায়েদ বড় হয়ে ওঠে একজন প্রত্নতত্ত্ববিদ। সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে প্রাচীন আরবের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে। মরুভূমির ভৌতিক কাহিনী তার গবেষণার অংশ হয়ে দাঁড়ায়। একদিন সে তার শিক্ষককে জিজ্ঞাসা করল, স্যার, কালো বালির টিলা কি সত্যি আছে? শিক্ষক একটু থেমে উত্তর দিলেন, হ্যাঁ আছে, তবে সেখানে গবেষণা করা নিষিদ্ধ। স্থানীয়রা বিশ্বাস করে ওখানে অশুভ শক্তি আছে। এই উত্তর জায়েদকে থামাতে পারল না, বরং তার ভেতরে তীব্র ইচ্ছা জাগল সত্য উদ্ঘাটনের। এক পূর্ণিমার রাতে গ্রামের সবাই যখন ঘুমিয়ে, জায়েদ তার ব্যাগে কিছু জিনিস নিল। একটি টর্চ, পানির বোতল, একটি ডায়েরি আর দাদুর পুরনো তলোয়ার। চুপি চুপি সে মরুভূমির পথে পা বাড়াল। চারপাশ নীরব। আকাশে পূর্ণিমার আলো বালুকে রূপালি রঙে ভরিয়ে তুলেছে। বাতাসের শব্দ মনে হচ্ছিল কারো ফিসফিসানি। ধীরে ধীরে সে এগোতে লাগলো কালো বালিশ টিলার দিকে। এক সময় হঠাৎ করেই জায়েদ শুনতে পেল, ফিরে যা, ফিরে যা। সে থমকে দাঁড়াল। শব্দটি যেন চারদিক থেকে আসছে। টর্চ জ্বালিয়ে চারদিকে তাকাল, কিন্তু কাউকে দেখা গেল না। সে ডায়েরিতে লিখল, সম্ভবত এটা বাতাসের শব্দ, কিন্তু এতটা স্পষ্ট ফিসফিসানি কিভাবে সম্ভব? কিছু দূর এগোতেই মাটির নিচ থেকে অদ্ভুত কম্পন উঠল। বালু কাঁপতে লাগলো, যেন ভেতর থেকে কিছু বের হতে চাইছে। জায়েদ অবশেষে পৌঁছে গেল কালো বালির টিলায়। সত্যি জায়গাটা অন্যরকম। চারপাশের বালু হালকা সোনালি হলেও এখানে বালু ছিল গাঢ় কালো। হঠাৎ মাটির নিচ থেকে আগুনের মতো আলো বের হলো। সেই আলো ক্রমশ বড় হতে হতে এক মানবাকৃতির রূপ নিল। দীর্ঘকায় অবয়ব, চোখ দুটি লাল আগুনের মতো, মুখে ভীষণ ক্রোধ। ব্যবসায়ীর ভূত। সে গর্জে উঠল, কে সাহস করে আমার অভিশপ্ত ভূমিতে এসেছে? জায়েদ তলোয়ার বের করল, কিন্তু ভয় তার শিরায় ছড়িয়ে পড়ছিল। ভূত ধীরে ধীরে এগিয়ে এলো। তার চারপাশে বালু ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে লাগল। তুই কি আমার ধন নিতে এসেছিস? গর্জে উঠল সে। জায়েদ কাঁপা গলায় বলল, না, আমি ধন নিতে আসিনি, আমি শুধু সত্য জানতে এসেছি। ভূত থেমে গেল। কিছুক্ষণ পর গভীর স্বরে বলল, সত্য জানার মূল্যও চড়া। আমার কাহিনী শোনার সাহস কি তোর আছে? জায়েদ মাথা নেড়ে সম্মতি দিল। ভূত বলতে শুরু করল, 100 বছর আগে আমি ছিলাম ধনী ব্যবসায়ী, নাম আমর ইবনে সালেহ। সোনা, রূপা, মণি, মুক্ত সব ছিল আমার কাছে। কিন্তু লোভে পড়ে আমি আমার লোকদের সঙ্গে প্রতারণা করেছিলাম। তাদের মজুরি দিইনি, বরং তাদের হত্যা করে এই টিলার নিচে ধন গচ্ছিত করেছিলাম। তাদের আর্তনাদ মরুভূমিকে কলুষিত করেছিল। মৃত্যুর পর আমার আত্মা শান্তি পায়নি। আল্লাহর অভিশাপে আমি এখানে বন্দী হয়ে আছি, ধনের পাহারাদার। ভূতের চোখে তখন অশ্রুর মতো আগুন ঝরছিল।
যেই এই টিলায় আসে আমি তাকে অভিশাপ দিই, যাতে সে মরুভূমির বালিতে চিরকাল হারিয়ে যায়। জায়েদ সাহস সঞ্চয় করে বলল, কিন্তু তুমি তো ভুল করেছিলে, হয়তো তোমার আত্মা মুক্তি চায়, আমি কি কিছু করতে পারি? ভূত ক্রোধে কেঁপে উঠল, কিন্তু তারপর কণ্ঠ নরম হয়ে গেল। আমার মুক্তির একটাই উপায় আছে, আমার ধন লুট করে যাদের হত্যা করেছি তাদের কবর খুঁজে সঠিক মর্যাদায় দাফন দিতে হবে, কিন্তু কেউ এতদূর সাহস করেনি। জায়েদ কিছুক্ষণ চুপ করে রইল। সে জানত কাজটা প্রায় অসম্ভব, কিন্তু মানবতার জন্য তাকে চেষ্টা করতেই হবে। হঠাৎ চারপাশে ঝড় শুরু হলো, ভূত গর্জে উঠল। তুই যদি সত্যিই সাহসী হোস, তবে এই মরুভূমির পরীক্ষা পার হতে হবে। বালুর ঝড়ে জায়েদ চোখ মেলতে পারছিল না, আকাশ কালো হয়ে গেল। হঠাৎ সে দেখল দূরে অগণিত মৃতদেহের ছায়া দাঁড়িয়ে আছে, তারা কাঁদছে, হাত বাড়িয়ে সাহায্য চাইছে। জায়েদের বুক কেঁপে উঠল, কিন্তু সে তলোয়ার শক্ত করে ধরে সামনে এগোলো। ঝড় থেমে গেলে ভূত আবার দেখা দিল। এবার তার চোখে আগুন কমে গেছে, বরং দুঃখ ভেসে উঠেছে। তুই সাহসী, তুই একমাত্র যে আমার অভিশাপ ভাঙতে পারিস, কিন্তু সাবধান, ধনকে কেউ ছুঁতে পারবে না। জায়েদ প্রতিশ্রুতি দিল, সে ধন নেবে না, শুধু সেই নিহত শ্রমিকদের দাফন সম্পন্ন করবে। ভূত ধীরে ধীরে মিলিয়ে গেল, বালুর নিচে ডুবে গেল আগুনের আলো। ভোর হওয়ার আগে জায়েদ গ্রামে ফিরে এলো। তার শরীর ভয়ে ও ক্লান্তিতে ভেঙে পড়লেও মনে দৃঢ় সংকল্প জন্ম নিয়েছে। সে প্রতিজ্ঞা করল, যতদিন বেঁচে থাকবে মরুভূমির সেই নিহত মানুষদের মর্যাদার সঙ্গে দাফন দেওয়ার চেষ্টা করবে। গ্রামবাসীরা তাকে অনেক প্রশ্ন করল, কিন্তু জায়েদ নীরব থাকল, কারণ ভূত বলেছিল, এই গোপন কথা কারো কাছে বলবি না। তবে গ্রামের বুড়োরা আজও বলে, মরুভূমির কালো টিলার কাছে গেলে মাঝ রাতে দেখা যায় এক তরুণের ছায়া, হাতে তলোয়ার, চোখে সাহসের আগুন। হয়তো সে জায়েদ, হয়তো ব্যবসায়ীর অভিশাপের শেষ উত্তরাধিকার।